রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি রয়েছে পাঁচটি জিনিসের উপর। তার মধ্যে এক নম্বর হচ্ছে কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। অনেক বড় সুপার জিনিস, পাওয়ারফুল জিনিস। ঈমান নাই, কিছুই নেই। পুরো দুনিয়ার মধ্যে কিছুই নেই। যাদের ঈমান আছে সব কিছু আছে। ঈমানদার ব্যক্তিদের জন্য দ্বিতীয় নম্বর রুকন হচ্ছে কি নামাজ। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা। আমরা মুসলমান হিসেবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার জুমার দিনও নামাজ আদায় করি। তৃতীয় নাম্বার হচ্ছে কি রোজা, রমজান মাসের রোজা রাখা। রোজা হচ্ছে কি ইসলামের তৃতীয় নম্বর ভিত্তি। চতুর্থ নম্বর হচ্ছে কি যাকাত, যারা স্বাবলম্বী আছে তাদের জন্য যাকাত ফরজ। আবার যাদের সামর্থ্য আছে তাদের জন্য পঞ্চম নম্বর হচ্ছে কি হজ, অর্থাৎ এখান থেকে গিয়ে বাইতুল্লাহর জিয়ারত করা, মদিনা মুনাওয়ারা জিয়ারত করে আবার ঘরে আসা পর্যন্ত যাদের টাকা পয়সা আছে অবশ্যই তাদের জন্য হজ ফরজ। এবার আমরা জানতে পারি এখান থেকে, হাদিস থেকে আমরা জানতে পারবো যারা স্বাবলম্বী রয়েছে আমরা, তাদের জন্য হজ ফরজ কখন? এই নিজগর থেকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত পর্যন্ত জিয়ারত করে, আবার মদিনা শরীফ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস জিয়ারত করে আবার ঘরে আসা পর্যন্ত তত সমপরিমাণ ঘরের মধ্যে ফুরফুসন দিয়ে টাকা পয়সা থাকা যার নিকট থাকবে এবং সে ব্যক্তি আবার নিরাপদে ফিরে আসতে পারবে, যার অতটুকু টাকা আছে সেই ব্যক্তির উপর হজ ফরজ। সেজন্য কিতাবের ভাষায় লিখা আছে, হজ্জের আবেদনিক অর্থ হচ্ছে কি আল কসদু ওয়াল ইরাদাতু। হজ্জের আবেদনিক হচ্ছে কি ইচ্ছা করা, সংকল্প করা। যাদের টাকা পয়সা আছে অবশ্যই তাদের এই সংকল্পটা থাকতে হবে, আশা থাকতে হবে, আরজু থাকতে হবে। যদি ইচ্ছে না থাকে হজ করা যাবে? আচ্ছা ভাই, আমরা যে জুমার নামাজ পড়তে আসলাম, আমার যদি ইচ্ছা না থাকতো আমি নামাজ পড়তে আসতে পারতাম? ইচ্ছা আছে বিদায় আমরা নামাজ পড়তে আসতে পেরেছি। কত দয়াময় খোদা! আল্লাহ তাআলা আমাদেরকে কত রহম করেছেন, দয়া করেছেন, দেখছেন। তখন ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা যখন থাকবে তখন আশা পূরণ হয়ে যাবে। ইচ্ছা করব, সংকল্প করব, এরাদা করব, আয় আল্লাহ আমার যদি ধনবান থাকে, ধনভান্ডার থাকে, টাকা পয়সা থাকে, সেই সামর্থ্য যদি আমার থাকে, আপনার হানায় কাবা জিয়ারত করে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে আমাকে তৌফিক দান করে ইয়া আল্লাহ। দোয়া করব বেশি বেশি করে। দ্বিতীয় নম্বর পারিভাষিক অর্থ হচ্ছে কি হুয়াল কসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি আত-তা'যীম বিআফআলি মখসুসিন ওয়া জামানি মখসুসিন বিতরিকাতি মা'লুম। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কতগুলা পদ্ধতি, নিয়ম কানুন বজায় রেখে নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট একটি জায়গার তওয়াফ করার নাম হচ্ছে কি হজ। এখান থেকে নির্দিষ্ট একজন মানুষ সে নির্দিষ্ট সময়ের মধ্যে হজ্জের মৌসুমের মধ্যে হবে, অন্য সময়ে যদি আমরা হজ করি হজ হবে? হজ তো হবে না, তখন উমরা হবে। তখন কি হবে? উমরা হবে। আমরা এখান থেকে সফর করতে যাই, অনেকে আছে মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় যায় আর কি, কালেকশনের জন্য যায় না, যায় কিসে নিয়তে? কবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে আর হানায়ে কাবা কি করবে? তওয়াফ করবে। যখন হজ্জের মৌসুম সেই নির্দিষ্ট সময় ব্যতীত যায় তখন সেটা হবে কি হজ নয়, সেটা কি হবে? উমরা। সেটা হবে কি? উমরা। হজ্জের আগে উমরা করা চাই। হজ্জের আগে যদি বেশি বেশি উমরা করে সে ব্যক্তি জানতে পারবে হজ্জের রুকুন আরকান সমূহ। হজ করার সময় যতগুলা রুকুন রয়েছে, যতগুলা আরকান রয়েছে, যতগুলা নিয়ম রয়েছে সবগুলো আপনি জানতে পারবেন যখন আপনি উমরা করবেন। সেজন্য উমরা করবেন বেশি বেশি। উমরা করলে লাভ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন
বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি উমরা করবে, এক উমরার পর দ্বিতীয় উমরার জন্য যাবে, ওই মধ্যবর্তী সময়ের মধ্যে যতগুলা গুনাহ হয়ে যাবে ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি কাফফারা স্বরূপ হয়ে যাবে। সেজন্য বেশি বেশি কি করবো, আগে উমরা করব। তাহলে আমরা হজ কি জিনিস সেটাও জানতে পারলাম, হজ কার উপর ফরজ হয় সেটাও জানতে পারলাম। কিন্তু হজ করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত শরায়ত আছে না নাই? অবশ্যই আছে। এমনিতে হজ করা যায় না, কার উপর হজ ফরজ হবে, কখন আমি যেতে পারবো, কতগুলো শর্ত আছে। এমনি অমুসলিম তো কি হজ করতে পারে? অমুসলিমরা কিভাবে হজ করবে? সেজন্য মুসলমান হওয়া লাগবে না? অবশ্যই। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, এই এই শর্ত যদি আপনার নিকট পাওয়া যায় তাহলে আপনার হজ হবে, অন্যথায় আপনার হজ হবে না। যেমন নাকি 1 নম্বর হজের শর্ত হচ্ছে আল ইসলাম, মুসলমান হওয়া। অমুসলিমের উপর কি নয়, হজ ফরজ নয়, এমনকি খানায়ে কাবার কাছাকাছিও পর্যন্ত তাদের যাওয়া নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদার বান্দারা রে, তোমরা ভালো করে শুনে রাখো, জেনে রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অবশ্যই অবশ্যই যারা মুশরিক রয়েছে তারা হচ্ছে কি নাফাক আর নাফাক। তারা কি নাফাক। অতএব ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিম হাযা, অতএব তাদেরকে ওই মসজিদের হারামের কাছাকাছি পর্যন্ত যেতে দেবে না। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে নেমে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী, আপনাকে আমি একটা হাদিয়া দিয়ে দিয়েছি, যেন হুদুদে হারামের মধ্যে যেন মুশরিক যেন না থাকে। এই আয়াত নাযিল হয়েছে। অতএব কাফেরদের মুশরিকদের উপর কি নয়, হজ ফরজ নয়। ইসলাম হওয়া লাগবে, মুসলিম হওয়া লাগবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে কি আল হুররিয়া, স্বাধীন হওয়া। যারা ফরাদিন রয়েছে, যারা গোলাম রয়েছে, তাদের টাকা পয়সা ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডার আছে, কিন্তু তাদের উপর হজ ফরজ নয়। স্বাধীন হতে হবে, আজাদ হতে হবে, স্বাধীন, কেউ বাধা দিতে পারবে না, সেরকম হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে কি মুকাল্লিফ বিশারা, তথা বালেক হওয়া। যারা নাবালেক ছোট্ট শিশু রয়েছে তাদের উপর কি নয়, হজ ফরজ নয়। হাদিস পাকের মধ্যে আছে, আইনামা সাবিয়ুন হাজ্জা ফালাম্মা সুম্মা বালাগাল হিনসা ফাআলাইহি আন ইয়াহুজ্জা উখরা। যারা নাবালেক রয়েছে তাদের জন্য হজ ফরজ নয়, যখন সে বালেগের উপনীত হবে তাদের জন্য ওই হজটা আদায় করা জরুরি। তখন তারা সেই হজটা কি করে দিবে, আদায় করে নিবে। 3 নম্বর শর্ত শেষ। 4 নম্বর শর্ত হচ্ছে আসিহাতু, সুস্থ থাকা। যারা অসুখ বিসুখ হবে, যাদের জন্য অসুস্থ রয়েছে, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তি, তাদের জন্য হজ ফরজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, লাইসা আলাদ দুআফাই ওয়ালা আলাল মারিদ। যারা দুর্বল ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, ওয়ালা আলাল মারিদ, যারা অসুস্থ রয়েছে, রোগাক্রান্ত রয়েছে, তাদের জন্য এই হজ ফরজ নয়। শর্ত আছে, সুস্থ থাকতে হবে আপনার। 4 নম্বর গেছে। 5 নম্বর হচ্ছে কি আল বাসারাতু, দৃষ্টি সম্পন্ন হওয়া, চোখে দেখতে পারতে হবে, চোখে দেখে দেখে কাজ করতে হবে। কতগুলো রুকুন আরকান রয়েছে, হাজর আসওয়াদ রয়েছে, কঙ্কর নিক্ষেপ করতে হবে। রমিউল জিমার, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে না। আপনি যদি অন্ধ ব্যক্তি হন তাহলে আপনি কাকে মারবেন? আরেকজন মানুষ দাঁড়িয়ে রাখছে, লম্বা লম্বা অনেক মানুষ আছে, মিশরি মানুষ আছে, তাকে মারি দিবেন আপনি যদি না দেখেন। ওই নির্দিষ্ট জায়গার মধ্যে কঙ্কর নিক্ষেপ করার জন্য আপনার দৃষ্টি সম্পন্ন থাকতে হবে। আপনি কোথায় গিয়ে অবস্থান করবেন আপনি দেখেন না, সেজন্য অন্ধ ব্যক্তির উপর কি নয়, হজ ফরজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজ। যারা অসুস্থ রয়েছে এবং যারা অন্ধ রয়েছে তাদের জন্য এই হজ ফরজ নয়। 6 নম্বর হচ্ছে কি আযযাদাতু, পথেও থাকা, অর্থাৎ রাস্তার মধ্যে যে সমস্ত খরচাদি রয়েছে, খরচ রয়েছে, সবগুলো খরচ আপনার নিকট থাকা।
আপনার অতটুকু পর্যন্ত খরচ থাকতে হবে। এখান থেকে গিয়ে আপনি যে কান্ট্রি হোক না কেন, বাংলাদেশ, ভিয়েতনাম হোক না কেন, যত মুসলিম রাষ্ট্র রয়েছে, আপনার নির্দিষ্ট জায়গা থেকে হানায় কাবা জিয়ারত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে গড়া আসা পর্যন্ত যতটুকু টাকা থাকবে, ততটুকু টাকা যদি আপনার থাকে, তখন আপনার উপর হজ ফরজ। না হলে হজ ফরজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাস্তার মধ্যে যতগুলা খরচ রয়েছে, খরচাত রয়েছে, ততগুলা সামর্থ্য যদি আপনার থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। 6 নম্বর গেছে। 7 নম্বর হচ্ছে কি আমানত তরিক, রাস্তা নিরাপদ থাকা। রাস্তা নিরাপদ থাকা, এটা হচ্ছে কি আমানত তরিক। যদি কোনো বাচ্চা, জালেম বাচ্চা যদি আপনাকে বাধা দেয়, তখন কি হবে না, আপনার হজ, আপনার উপর হজ কি হবে না, ফরজ হবে না। সেরকম হাদিস সামনেও আসতেছে। তাহলে 7 নাম্বার হচ্ছে কি আমানত তরিক। 8 নাম্বার হচ্ছে কি আয-যাওজাতু আউল মুহরাম, যারা লিল মারআতি, মহিলাদের জন্য স্বামী থাকা অথবা মুহরম ব্যক্তি থাকা, কোন মহিলা যদি হজ ফরজ হয়, মহিলার উপর যদি হজ ফরজ হয়, তার জন্য তার স্বামী থাকতে হবে। যদি স্বামী না থাকে, তার ভাই অথবা মুহরম ব্যক্তি কোন একজন থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, লা তাহুজ্জা লা তাহুজ্জাল মারআতু ইল্লা ওয়া মা'আহা মাহরামুন। ওই ওই মহিলার হজ কি হবে না, আদায় হবে না। ওই মহিলার হজ আদায় হবে না যে মহিলার নিজের স্বামী নাই অথবা তার কোনো মুহরম ব্যক্তি নাই। অতএব মাহরাম ব্যক্তি থাকতে হবে অথবা স্বামী থাকতে হবে। এটা হচ্ছে কি শর্ত, 8 নম্বর শর্ত। 9 নম্বর শর্ত হচ্ছে আর-রাহলা, যানবাহনের সুবিধা। আপনার যানবাহন যদি সুবিধা না থাকে, তাহলে আপনি সেই গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবেন না। সেজন্য ওই ব্যক্তির উপর কি হবে না, হজ ফরজ হবে না। 10 নম্বর হচ্ছে কি আল আকিল, জ্ঞান সম্পন্ন হওয়া, জ্ঞান সম্পন্ন থাকা। যারা আকিল ব্যক্তি, তাদের জন্য হচ্ছে কি হজ ফরজ। যারা মজনুন রয়েছে, পাগল রয়েছে, তাদের জন্য হজ ফরজ নয়। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, রুফিআল কলামু আন সালাস, 3 ব্যক্তির উপর কলম উঠে নিয়েছেন, 3 জন ব্যক্তির উপর, 3 শ্রেণী ব্যক্তির নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমকে তুলে নিলেন। 1 নম্বর হচ্ছে কি আনিস সাবিয়্যু হাত্তা ইয়াহতালিম, ওই ছোট ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, তার উপর হজ ফরজ হবে না। তার উপর কোনো আইন কানুন কি হবে না, প্রয়োগ হবে না। নাবালেগ শিশুর উপর কি নামাজ ফরজ? নাবালেগ শিশুর উপর কি রোজা ফরজ? নাবালেগ শিশুর উপর কি যাকাত ফরজ? না, বালেগ হতে হবে। সেজন্য এই 3 ব্যক্তির উপর কলম উঠিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। 2 নম্বর ওয়া আনিল মাজনুন হাত্তা ইউফিকা, 2 নম্বর ব্যক্তি হচ্ছে কি ওই পাগল, যতক্ষণ পর্যন্ত সে হুঁশ না ফিরে আসে, যখন আকল জ্ঞান ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তার উপর নামাজ ফরজ নয় এবং হজ ফরজ নয়। 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়া আনিন নাইমি হাত্তা ইস্তাইকাযা, 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তির উপর কোনো কিছু ফরজ নয় যখন না জাগ্রত না হয়। জাগ্রত হয়ে যাবে তখন তার উপর ফরজ আদায় হয়ে যাবে। কোনো ব্যক্তি ধরেন আসরের সময় ঘুমাই গেলেন, তখন তার উপর আসরের নামাজটা ফরজ নয়। যখন জাগ্রত হয়ে যাবে তখন সাথে সাথে আসরের নামাজটা ফরজ। ঘুমন্ত ব্যক্তি, তার কি হুঁশ আছে, জ্ঞান আছে? এটা মৃত্যুর মতো। আর নাইমু কাল মাউত, ঘুমটা হচ্ছে মৃত্যু স্বরূপ। যখন আপনি ঘুমাবেন তখন আপনার রূহটা চলে যাবে রূহ জগতের মধ্যে, অন্য কোথায়। যখন আপনাকে জাগ্রত করে দিবে, তখন রূহ আসতে দেরি হলে আপনি আজে বাজে স্বপ্ন দেখবেন কিনা, এরকম হয়। অতএব এই 10টি জিনিস যার নিকট থাকবে, তার উপর কি হজ ফরজ। এবং হজ্জের রুকন কয়টি জানেন? হজ্জের ফরজ হচ্ছে কি 3টি। 1 নম্বর হচ্ছে কি মাকাতে এবার এই যে জায়গাটা এহরাম বাঁধবে, মাকামে এহরাম, এহরাম বাঁধার স্থান। আপনি যে জায়গা থেকে এহরাম বাঁধবেন, সেই জায়গাতে এহরাম বেঁধে আপনাকে যেতে হবে। এটা হচ্ছে আপনার জন্য কি ফরজ। যে ব্যক্তির উপর হজ ফরজ হবে তার জন্য এটা কি ফরজ। 2 নম্বর হচ্ছে কি ওকুফ আরাফা, 3 নম্বর হচ্ছে কি তাওয়াফ করা। এই 3টি জিনিস আপনার অবশ্যই করতে হবে, অন্যথায় আপনার হজ আদায় হইবে না। এবং তারপর হচ্ছে কি হজ্জের ওয়াজিব,
হজ্জের ওয়াজিব হচ্ছে কি পাঁচটি। এক নম্বর হচ্ছে কি আস-সাই বাইনাল মারওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা হচ্ছে কি আপনার জন্য ওয়াজিব, যার উপর খরচ হবে এই ওয়াজিব জিনিসটা আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর আল ওকুফ বিমুজদালিফা, মুজদালিফার মধ্যে অবস্থান করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে কি রামিউল জিমার, কঙ্কর নিক্ষেপ করা, এটা হচ্ছে কি তৃতীয় নম্বর ওয়াজিব। চতুর্থ নম্বর হচ্ছে কি আল হালাক ওয়াল কসর, আপনি হলক করবেন, মাথা মুন্ডাবেন, অথবা আপনি চুলকে কাটো করে ফেলবেন। যে ব্যক্তির উপর হজ ফরজ হবে অবশ্যই এই ওয়াজিবটাও আদায় করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে কি তওয়াফে সুদূর, তওয়াফে সদর করা, বিদায়ী তওয়াফ, তওয়াফ করতে হবে, এটা হচ্ছে কি হজ্জের ওয়াজিব। তাহলে হজ কাদের উপর ফরজ হয়েছে সেটাও জানলাম, শর্ত সারাইতে জানলাম। হজ না করলে কি গুনাহ সেটা তো জানি নাই। হজ করতে হবে, হজ অবশ্যই করতে হবে। যাদের উপর কি হয়েছে ফরজ হয়েছে, যে ব্যক্তি সামর্থ্য আছে সেখানে গিয়ে হজ করার, সে ব্যক্তি যদি হজ না করে, আমি গত জুমায় বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয়তো সে ইহুদি হয়ে মারা গেছে না নাসরা হয়ে মারা গেছে, আমি জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরাতুন আও সুলতান জাইরুন আও মারাদুন হাবিসুন, কোন ব্যক্তির অসুস্থ হয় নাই, সুস্থ আছে, কোন বাদশা জালেম তাকে বাধাও দেয় নাই, সে নিরাপদ আছে, এবং এমন এমন কোনো সমস্যা নাই যেগুলা সেখানে যেতে নিরাপদ নয়, সেরকম সমস্যাও নাই। মাল্লাম ইয়ামনাহু, ওই সমস্ত জিনিস যদি বাধা না থাকার কারণেও যদি সে হজ না করে, এরকম বাধা বৃত্তি না থাকার কারণে যদি সে ব্যক্তি হজ না করে, ফামাতা, যদি সে মারা যায়, ওয়ালাম ইয়াহুজ্জা, সে ব্যক্তি যদি কিনা করে হজ না করে, ফালইয়ামুত ইনশা নাসরানিয়া ওয়া ইনশা ইহুদিয়া, সে ব্যক্তি নাসরা হয়ে মারা গেছে না না ইহুদি হয়ে মারা গেছে। কত বড় হুঁশিয়ারি কথা! আপনার কোনো সমস্যা নাই, আপনি কি করেন নাই, শুধুমাত্র হজ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি যদি হজ না করে যদি মারা যায়, সে কি ইহুদি হয়ে মারা গেছে না নাসরা হয়ে মারা গেছে, আমি রাসূল জানি না। তাহলে কত বড় বিপদের কথা! অবশ্যই এখান থেকে বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায়, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের নিকট অবশ্যই এই কি করাটা, হজ করাটা অবশ্যই অত্যন্ত জরুরি। কারণ হজ এমন একটা ইবাদত যার মধ্যে অনেক ইবাদত শামিল রয়েছে, অনেক ইবাদত কি রয়েছেন, শামিল রয়েছেন, একত্রিত আছেন। সেখানে নামাজ, নামাজের আরকান সমূহ পাওয়া যায়, সেখানে ইতিকাফ পাওয়া যায়, সেখানে দান সাখাওয়াত পাওয়া যায়। হজের জিনিসটা হচ্ছে কি সেরকম, আপনি একটা হজ আদায় করবেন, সেখানে অনেক ইবাদত শামিল রয়েছে। হাদিস শরীফের মধ্যে ঘোষণা যেহেতু রয়েছে, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কিছু আমি তৌজিহ বের করেছি। যেমন কোন ব্যক্তি যদি ইহরাম বাঁধে, তখন তাকবীরে তাহরিমা বাঁধার মতো, ইহরাম যখন বাঁধে ফেলবেন, আপনার জন্য সব বৈদিনী অবৈধ, সব কি হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। যেমন আপনি যখন নামাজ পড়বেন, আপনার খানাপিনা হচ্ছে কি আপনার জন্য বৈধ। যখন আপনি নামাজের নিয়ত করবেন, তখন খানাপিনা খাওয়া যাবে, খাওয়া যাবে না। অনুরূপ ভাবে আপনি যখন ইহরাম বেঁধে ফেলবেন, আপনার জন্য সব কিছু কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই নামাজের মতো পাওয়া গেছে সেখানে। আপনি যখন তাওয়াফে জিকির করবেন, তখন সেখানে নামাজের কিছু দৃশ্য পাওয়া যাবে। যখন সাই মারওয়া করবেন, তখন আপনি রুকুর সমতুল্য আপনি সওয়াব পাবেন। কারণ সাই করার সময় পাহাড়ের দিকে উঠতে হয়, তো কোনো ব্যক্তি যদি পাহাড়ের দিকে উপরের দিকে উঠে, তার মাথাটা একটু ঝুঁকে যায়, রুকুর মতো হয়ে যায়, এরকম করে ঝুঁকে যায়, সোজা হয়ে উঠতে পারে না, তো একটু বাঁকা হয়ে যায়, সেরকম নামার সময়ও। তাহলে সাই যখন করবেন, তখন আপনার ওই রুকুর সমতুল্য আপনি সওয়াব পেয়ে যাবেন সেখানে। তাহলে সেখানে রুকুর কিও আছে, ফজিলতও রয়েছে। এই কিসের মধ্যে, হজ্জের আর কানের মধ্যে। এরপর হচ্ছে কি মিনায় অবস্থান করা। মিনায় যখন অবস্থান করবেন, তখন মুজদালিফায় যখন অবস্থান করবেন, তখন ইতিকাফের সওয়াব পাবেন। আবার যখন রমিউল জিমার, যখন কঙ্কর নিক্ষেপ করবেন, তখন
কাফের এবং বেঈমানের বিরুদ্ধে যেরকম জিহাদ করে কঙ্কর মারার মতো, ওই জিহাদের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিবেন। সেরকম করে করে যখন আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন, হাদি নিয়ে আসবেন, দুম্বা জবাই করবেন, তখন কোরবানি সব সেখানে পেয়ে যাবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জের সময় কোন ব্যক্তি যদি শুধুমাত্র 1 দিরহাম ব্যয় করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নিকট 1 দিরহামের বদলায় 10 দিরহামের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন, এমনকি 10 লক্ষ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দিবেন 1 দিরহামের বিনিময়ে। তাহলে অনেক সওয়াব আছে না এখানে? সেজন্য সেখানে গিয়ে এই সমস্ত আমল করার নাম হচ্ছে কি হজ। এই সমস্ত আমল করার নাম কি হজ। হজ করতে গিয়ে অনেক নবী রাসূলও বেশি বেশি দোয়া করেছেন। যখন আমরা হজ করতে যাব, জায়গায় জায়গায় গিয়ে দোয়া করার অবস্থান আছে, স্থান আছে। নামাজ পড়ব, নামাজের পর দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে গিয়ে বেশি বেশি দরুদ পাঠ করতাম, দোয়া পাঠ করতাম, তাসবিহ পাঠ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম করে ওরা কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন। এমনকি আবার অন্যান্য নবীরাও কি করেছেন? দোয়া করেছেন সেখানে গিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার মধ্যে গিয়ে আবেদন করেছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছি, আমার মতো যত বৃদ্ধ বয়স্ক মানুষ আছে তাদের জন্য আপনি এই হজের জায়গাকে তুমি উন্মুক্ত করে দাও, এবং যারা এই জায়গার মধ্যে হজ করতে আসবে তাদের হজ যেন কবুল হয়ে যায়। দোয়া করতেন, আয় আল্লাহ, যারা বৃদ্ধ বয়স্ক মানুষ আসবে তারা যদি হজ করতে আসে তাদের হজগুলো কি করে নিয়েন, কবুল করে নিয়েন। কে করতেন দোয়া? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তিনিও দোয়া করতেন। যখন সে যুবক ছিলেন তখন খানায়ে কাবা তওয়াফ করেছেন, তখন সে ব্যক্তিও দোয়া করেছেন, সে পয়গম্বরও দোয়া করেছেন, আই বারি তাআলা, আমার মতো যুবক যারা এই আপনার খানায়ে কাবা জিয়ারত করার জন্য আসবে তাদের হজ যেন আপনি কবুল করে নেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন এরকম, আই বারি তাআলা, আপনার বান্দার মধ্যে, আপনার রসুলের উম্মতের মধ্যে যারা মধ্যবয়স্ক ব্যক্তি রয়েছেন তারা যদি এই হজ করার জন্য আসে আপনি তাদের দোয়াও কবুল করে নিয়েন, তাদের হজও কবুল করে নিয়েন। এমনকি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেছেন, যত নারী আছে, যত নারীরা কি করবেন, হজ সম্পাদন করবেন, তাদের জন্য দোয়া কবুল করার জন্য এই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। আবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেছেন কি, আই বারি তাআলা, দাস দাসীর উপর যেহেতু কি নয়, হজ ফরজ নয়, দাস দাসী যারা যখন কি হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, তখন হুররিয়া হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, যখন তারা কি করতে আসবে, হজ সম্পাদন করার জন্য আসবে, হজ করার সময় তাদের হজ গুলাকে আয় আল্লাহ কবুল করে নিও। এভাবে কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু দোয়া করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বেশি দোয়া করেছেন। সেজন্য আমরাও দোয়া করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটে দোয়া করি। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আহলেয়াল যারা রয়েছেন তাদের জন্য আমরা দোয়া করে থাকি। শুধু দোয়া এক জায়গায় নয়, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়ে থাকি তখন সাথে সাথে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমতে কামলা নাযিল করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের উপর আপনি রহমতে কামলা নাযিল করো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর আপনি রহমতে কামলা নাযিল করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আহলিয়াল পরিবারের উপর আপনি যখন কি করেছেন, রহমতে কামলা নাযিল করেছেন, সেভাবে আমরা দোয়া করি। তাহলে আমরা নামাজের মধ্যে কার জন্য দোয়া করি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে এই দোয়াগুলি শিখিয়ে দিয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করতে যাবে এবং মিজাবের রহমতের মধ্যে, মিজাবের রহমতের নিচে কি করবে, 2 রাকাত নামাজ পড়বে এবং সাথে সাথে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলি কবুল করে নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন,
মান সাল্লা লিল্লাহি তাহতা মিযাবা কাহাইয়াতি ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মিজাবের রহমতের নিচে নামাজ পড়বে এবং দোয়া করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিষ্পাপ শিশুর মতো যদি হতে চান, তাহলে আপনার যখন হজ ফরজ হবে তখন আপনি হজ করতে যান। অথবা আপনার যখন এতটুকু টাকা থাকবে যে আপনি উমরা করতে পারবেন, সামর্থ্য আছে, হজ করার সময় পেরিয়ে গেছে, এরপর আপনার স্বাবলম্বী হয়েছেন যে আপনি এই টাকা পয়সা দিয়ে আপনি কি করতে পারবেন, মক্কা মদিনায় গিয়ে জিয়ারত করে আবার আসতে পারবেন, তখন আপনার সামর্থ্য আছে, তাহলে আপনি এখনই চলে যান, গিয়ে সেখানে নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন, এই হাদিস অনুযায়ী। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কোন ব্যক্তি যদি মাকাম ইব্রাহিমের মধ্যে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান সাল্লা মাকাম ইব্রাহিম গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। খানায়ে কাবার পাশে যে মাকাম ইব্রাহিম রয়েছে, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে গিয়ে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সেজন্য অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি হজ। এই হজটা হচ্ছে কি আদায় করা, আর সেই সময়ের মধ্যে বেশি বেশি দোয়া করা। দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে মানুষদেরকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মা মিন ইয়াউমিন আকসারু আন ইয়াতিকা আল্লাহ ফি আদাদাম মিনান নার মিন ইয়াউমিন আরাফা। যারা হজ করতে যায় তখন একটা আরাফাতের দিন আছে না নাই, সবচাইতে শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল আরাফা। সারা বছরের পুরা বছরের শ্রেষ্ঠতম দিন, সারা দিন হচ্ছে কি আরাফাতের দিন। আরাফাতের দিন দোয়া কবুল হওয়ার সময় যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আরাফাতের দিন মুক্তি দিয়ে দেয়। সেজন্য আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ আদায় করব শর্ত শরায়েত অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী। আমরা হজ করতে গিয়ে এই সমস্ত জিনিসগুলো করব। আবার দেখিয়েন, হজ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত না করে আসি যাই, অনেকে আছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত না করে চলে আসে। অনেক জায়গায় মানুষগুলো আমি দেখছি, শুনছিও, সেখানে যাব কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যারোপ করেছে কতগুলো মানুষ, তারা কি বলে, তাদের ভাষ্য অনুযায়ী তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নয়, জীবিত নয়, এরকম মনে করে। আবার বলছেন সেখানে অনেক কিছু, অনেক ধারণা করে থাকে, এগুলো বলার আসলে সময় না। অতএব তারা কি করে জানেন, যেহেতু হজের রুকুন আরকান হচ্ছে কি মক্কার মধ্যে গিয়ে যে সমস্ত জিনিস আছে রুকুন আরকান এবং হজের ওয়াজিব সবগুলোতে সেখানে পাওয়া যায়, তাহলে ওই আবার মদিনার মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত কেন করব? টাকাতে অনেক পয়সা খরচ হবে। সেজন্য তাই বলে কি করে তারা চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগান নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করতে এসেছে এবং আমার কবর কি করে নাই, জিয়ারত করে নাই, তার হজই হলো না। তার কি হলো না? হজই হলো না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি দেখেন, যারা হজ করতে আসবে এবং সাথে সাথে আমার কবর জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আমার সান্নিধ্য লাভ করবে, অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে হজের সম্পাদন করার জন্য যদি টাকা পয়সা থাকে, সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হজের রুকুন আরকান বলেছি, শর্ত শারায়েত বলেছি, হজের ফজিলত বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যাদের সামর্থ্য আছে